জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করব। তাই বিশ্বাসী সন্তানরা, আজকের আপনার জীবনে যদি কোনো রকম কোনো প্রার্থনা উত্তর আসছে না, আপনি রোগে অসুস্থতায় জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছেন, বিশ্বাস ভরে এই প্রার্থনা একটিবার করুন। প্রভু আপনার জীবনে কার্য করছে আমি বিশ্বাস করি। আসুন সবাই মিলে একসঙ্গে প্রভুর কাছে হাঁটু পেতে এই প্রার্থনা করি। আর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দিয়েছেন আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, রাত্রি সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন সকলকে ভালো সুস্থ সুন্দর রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষ, চারপাশে মানুষজনদেরকে ভালো সুস্থ সুন্দর রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। তুমি সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান এবং তাদের পরিবারের সকল সদস্যকে সুস্থ সুন্দর রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। তুমি ধন্যবাদের মহান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমাদের সমস্ত বিপদ, সংকট, সমস্যা প্রত্যেকটি পদে পদে তুমি রক্ষা করছো, আশীর্বাদ করছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। আর সব থেকে প্রধান বড় ধন্যবাদ যে তুমি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তুমি অন্ধকার কারাকূপ থেকে উঠিয়েছ, পাপ মন্দতা থেকে আমাদের ছুটকারা দিয়ে ধার্মিকতার পথে চালাচ্ছ এবং পাপের ক্ষমা দিয়েছ তোমার অমূল্য রক্ত দিয়ে, তার জন্য তোমার অসংখ্য কোটি কোটি ধন্যবাদ পিতা। হ্যাঁ প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার চরণতলে এলাম তোমার সন্তানদের জন্য প্রার্থনা করতে। আজকে যে সমস্ত সন্তানরা তারা রোগে অসুস্থতায় পড়ে আছে, তাদের সমস্ত রোগ অসুস্থতাগুলো থেকে ওঠাও প্রভু। আমি জানি না তোমার সন্তানদের কী রোগ অসুস্থতা। আজকে যে সমস্ত সন্তানরা সেই ব্রেন টিউমারে হসপিটালে ভর্তি আছে, সমস্ত সন্তানদের ব্রেন টিউমারগুলোকে তুমি এই মুহূর্তে গলিয়ে জল করে তাদের সুস্থ সুন্দরভাবে বাড়িতে ফিরিয়ে আনো প্রভু। ডাক্তার বলে দিচ্ছে অসম্ভব, আমরা পারবো না। ডাক্তার বলছে অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। ডাক্তার বলছে ওষুধে কোনো কাজ করছে না। ডাক্তার অনেক কিছু ভয় দেখাচ্ছে, অনেক কথা বলছে, কিন্তু আমরা তোমার উপরে বিশ্বস্ত পিতা। আজকে তোমার নামে বিশ্বাস করি যে তুমি সেই সন্তানদের যারা সেই ব্রেন টিউমারের রোগে আক্রান্ত, অসুস্থ, সেই হসপিটালে নার্সিং হোমে পড়ে আছে, তাদের সমস্ত ব্রেন টিউমারগুলোকে তুমি গলিয়ে জল করে সুস্থ সুন্দরভাবে তাদের বাড়ি ফিরিয়ে আনছো। হ্যাঁ প্রভু, জগতের মানুষের কাছে, জগতের ডাক্তারের কাছে যা অসম্ভব অসাধ্য, তা তোমার কাছেই সম্ভব, তা তোমার কাছেই সাধ্য। তাই তো তুমি মৃত লাজারকে জীবিত করেছো, কবর থেকে বের করেছো। তুমি 4 দিনের পচা গলা মৃতকে তুমি সুন্দরভাবে সুস্থ করেছো। তাই তোমার কাছে কোনো কিছুই অসম্ভব অসাধ্য নয়। যদি বিশ্বাস করো মহিমা দেখবে। আমরা আজকের বিশ্বাস করি যে তুমি আমাদের সমস্ত বিশ্বাসের প্রার্থনায় উত্তর
উত্তর দিচ্ছ। চোখের জলে আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যে সমস্ত সন্তানরা হসপিটালে, নার্সিং হোমে এই রোগে আক্রান্ত অসুস্থ পড়ে আছে প্রভু গো, তারা কান্নাকাটি করছে, তারা কত যাতনা ভোগ করছে, আজকে তুমি তাদেরকে সুস্থ করো, ব্লেসিং করো, তাদের সুন্দরভাবে বাড়িতে ফিরিয়ে আনো। তাদের প্রিয়জনেরা কত কষ্ট করছে, টাকা পয়সার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কোথাও কোনো কারোর কাছ থেকে সাহায্য পাচ্ছে না। আজকে তুমি সাহায্যকারী মহান প্রভু, তুমি আরোগ্যকারী দাতা প্রভু, তুমি যোগানদাতাকারী ঈশ্বর প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো, তোমার সন্তানদের জীবনে তুমি মহিমা করো প্রভু। আজকে যে সমস্ত সন্তানরা তাদের হাঁটু পায়ে গাঁঠে গাঁঠে ব্যথা যন্ত্রণার সমস্যায় তারা জর্জরিত, তারা হাঁটতে চলতে পারে না, তারা কত কাঁদছে, যাতনায় পড়ে আছে, বিশেষ করে জ্যেষ্ঠ লোকেরা যাদের বয়স হয়ে গেছে, তারা প্রভুকে হাঁটতে চলতে পারে না, তাদের হাঁটুর পায়ে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, কোমর পিঠে ব্যথা যন্ত্রণা, স্পন্ডেলাইটের ব্যথা যন্ত্রণা, সমস্ত ব্যথা যন্ত্রণাগুলো থেকে এই মুহূর্তে তাদের রিলিফ দাও, সুস্থ করো। যেমন করে একটা যুব সিংহ দৌড়ায়, যেমন করে একটা যুব বাছুর দৌড়ায়, তেমন করে তোমার সন্তানদের সেই দৌড়াতে, হাঁটতে, চলতে, সমস্ত কাজ করতে সাহায্য করো, সুস্থ সুন্দর করো প্রভু গো। এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তাদের সমস্ত হাড় মজ্জা, তাদের সমস্ত শিরা উপশিরা, সেই সমস্ত যকৃৎ, কিডনি, লিভার, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তুমি এই মুহূর্তে সুস্থ সবল করো, ব্লেসিং করো, আশীর্বাদময় করো প্রভু। দয়া কৃপা করুণা করো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় পিতা, তুমি আশ্চর্য মন্ত্রী, তুমি বিক্রমশালী, তুমি সেই আমাদের জীবন দুর্গ শিলা, আশ্রয়স্থল। আমরা কোথায় যাব? আমরা কোথাও গেলে তোমার সেই অনুগ্রহ পাব না, কিন্তু যদি তোমার চরণতলে থাকি, বিশ্বাস ভরে প্রার্থনা করি, চোখের জলে তোমাকে ডাকি, তুমি উত্তর দিয়ে থাকো। তাই প্রভু আজকে তোমার কাছে তোমার নামে তোমার সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি, যারা এই রোগে অসুস্থতায় পড়ে আছে। হ্যাঁ প্রভু, যে সমস্ত সন্তানরা ক্যান্সার রোগে আক্রান্ত, ক্যান্সার রোগের নাকি এখন ওষুধ হয়নি, কেমো নেয়, নানান রকমের ডায়ালিসিস হয়, সমস্ত রিপোর্ট হয়, সমস্তগুলোই তুমি নর্মাল আনো তোমার সন্তানদের। তুমি প্রভু আশ্চর্য মন্ত্রী, আমরা কত বড় বড় সাক্ষ্য দেখেছি, সন্তানদের জন্য প্রার্থনা করেছি, তারা সুস্থ হয়ে গেছে, তারা ক্যান্সার রোগ থেকে সুস্থ হয়েছে, কারোর ব্লাড ক্যান্সার, কারোর ব্রেন ক্যান্সার, কারোর শরীরে কিডনিতে ক্যান্সার, পাকস্থলিতে ক্যান্সার, কারোর পেটেতে ক্যান্সার, কত জায়গায় তাদের ক্যান্সার নামের রোগের মন্দ আত্মাগুলো বাস করেছিল, তারা সেই জায়গা থেকে সুস্থ হয়েছে, সুন্দরভাবে তারা জীবন যাপন করছে। আজকে তোমার কাছে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য যারা ক্যান্সার রোগে আক্রান্ত, সমস্ত ক্যান্সার রোগ থেকে সুস্থ করো, তাদের ব্লেসিং আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। আজকে প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য যাদের জ্বর, ম্যালেরিয়া, যকৃৎ, কিডনি, লিভারের সমস্যা। প্রভু, যে সমস্ত সন্তানদের সেই জ্বর হচ্ছে, তাদের জ্বর সকল সারছে না, কারোর ম্যালেরিয়া হচ্ছে, কাদের সেই যক্ষা রোগ হচ্ছে, কারোর প্রভু গো নানান রকমের সেই ম্যালেরিয়া রোগে আক্রান্ত, তারা প্রভু গো সমস্ত নিউমোনিয়া রোগে আক্রান্ত, সেই ছোট্ট থেকে বড় সমস্ত সন্তানদেরকে প্রভু সেই রোগ থেকে তুমি সুস্থ করো। তাদের প্রভু ডায়রিয়া, কলেরিয়া, নানান রকমের
রকমের সেই রোগ অসুস্থতা সবগুলো থেকে তুমি এই মুহূর্তে তাদের ছুটকারা দাও, তাদেরকে সুস্থ করো, ব্লেসিং করো প্রভু। আজকে সমস্ত রোগ অসুস্থতা যিশুর নামেতে নির্মূল হবে আমি বিশ্বাস করি। যে সমস্ত ছোট ছোট বাচ্চারা ম্যালেরিয়া রোগে, তাদের সেই সমস্ত নিউমোনিয়া রোগে আক্রান্ত, তাদের ঠান্ডা লাগা অসুস্থতা, কাশি, সর্দি, নানান রকমের সেই রোগ অসুস্থতায় ছোট ছোট বাচ্চারা এখন আক্রান্ত হচ্ছে, তাদের সমস্ত এই রোগ অসুস্থতাগুলো থেকে তাদেরকে ওঠাও, তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি সেই রোগ অসুস্থকারী, তুমি সেই প্রভু গো সন্তানদেরকে সুস্থ করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার এই সন্তানদেরকে, ছোট বাচ্চা সন্তানদেরকে প্রভু। যে সমস্ত নবজাত শিশুরা প্রভু সবে সবে ভূমিষ্ঠ হয়েছে, তাদের কত রোগ অসুস্থতা, শয়তান দিয়াবলের মন্দ কার্য, তারা প্রভু গো সেই ডাক্তার, হসপিটাল, ওষুধ, নানান রকমের সেই কবজ, তাবিজ, মাতুলি, তান্ত্রিক, ওঝা কত কি করছে। সেই সমস্ত নবজাত শিশুদের কি রোগ অসুস্থ হয়েছে ধরা যায় না প্রভু, বোঝা যায় না, তারা কান্নাকাটি করে, তারা দুধ খায় না। সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত রোগ অসুস্থতা, বাতাস লাগা, শয়তান দিয়াবলের কার্য এবং সমস্ত শরীরের অসুস্থতাগুলো তুমি দূর করে তাদেরকে সুস্থ সুন্দর করো, ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু সেই ছোট্ট নবজাত শিশু বাচ্চা সন্তানদেরকে তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। আজকে প্রভু কত বড় বড় জটিল কঠিন রোগে আক্রান্ত মানুষরা, তাদেরকে তুমি সমস্ত এই জটিল কঠিন রোগ থেকে সুস্থতা, আরোগ্যতা দান করো প্রভু। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি দয়ালু কৃপাময় পিতা, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আজকে প্রভু তোমার নামে তোমার কাছে তোমার সেই সন্তানদের জন্য প্রার্থনা করি, যারা প্রভু ঘর থেকে বাইরে কাজে যাচ্ছে, অনেক দূর দূরান্ত বিদেশে, অনেক দূরে কাজে করতে যাচ্ছে, তাদের পরিবারের মুখে খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য তাদের সমস্ত শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, সুন্দরভাবে কাজ করতে সাহায্য করবে, তাদের গন্তব্যে পথে তুমি সুন্দরভাবে নিয়ে যাবে, সেখানে সুন্দরভাবে কাজ করাবে। আবার তারা যত বছর পরে, যত মাস পরে বাড়িতে আসুক না কেন, সুন্দরভাবেই তাদের বাড়িতে আনবে, প্রিয়জনের সঙ্গে আবার মিলিত করাবে। তারা কত পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের খাবার দাবার, জামা কাপড়, এলাক পোশাক দেওয়ার জন্য। সেই সমস্ত নারী পুরুষ সন্তানরা তারা প্রিয়জনদেরকে ছেড়ে বাইরে বিদেশে কাজ করে, কেউ জব করে, কেউ নানান রকমের সমস্ত দিন মজুরির কাজ করে থাকে। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। কত মানুষজন প্রভু গো, তারা কত রিস্কজনক কাজ করে, কত সে ভয় ভীতিজনক কাজ করে। সেই সমস্ত সন্তানদের রিস্কের কাজগুলো সুন্দরভাবে করতে সাহায্য করো, খেয়াল রাখো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তাদের প্রাণের হানি না হয়, সমস্যা না হয়। তুমি সমস্ত ক্ষেত্রে তোমার সন্তানদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো প্রভু। কত সেই সন্তানরা বাইরে বিদেশে কাজ করতে গিয়ে তাদের দুর্ঘটনাবশত প্রাণ চলে যায়, তাদের জীবন সকল শেষ হয়ে যায় প্রভু। তাদের পরিবারে তুমি শান্তি, নম্রতা, প্রেম দান করো, তাদের সমস্ত মন, হৃদয়, আত্মাকে শান্তি দাও প্রভু। কত মানুষজন
দিনরাত পরিশ্রম করছে, খাটাখাটনি করছে, কাজ করছে, সমস্ত মানুষজনদেরকে তুমি জীবনের পথে চালিত করো। হ্যাঁ প্রভু গো, আজকের দিনে সকালে যে সমস্ত কৃষক বন্ধুরা আছে, চাষবাস করে, সেই চাষিবাসী মানুষদেরকে তুমি সুন্দরভাবে তাদের ফসল সকল ফলাতে সাহায্য করো। তারা চাষবাস করে বলেই আজকের আমরা খেয়ে পরে বেঁচে আছি। সমস্ত শস্য, ফসল, সবজি, আনাজ, তরকারি সমস্ত কিছুই প্রভু তারা উৎপন্ন করে। তারা চাষবাস করে রোদে তাতে পুড়ে, ঝড় বৃষ্টিতে সেই সমস্ত সবজি আনাজ চাষ করে বলেই আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি, সুন্দরভাবেই আমাদের চলছে। তাই প্রভু, আজকে তুমি সুন্দরভাবে তোমার সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। সমস্ত সবজি, আনাজ, খাদ্য, ফসল সব কিছুই তুমি ভালো রাখো প্রভু গো। কোনো রকম ঝড় বৃষ্টি, রোদে তাতে কীট পতঙ্গে যেন খেয়ে না ফেলে, তাদের কোনো ক্ষতি না হয়, সমস্যা না হয়। তারা দুটো টাকা পয়সা রোজগারের ইনকামে তারা এই সমস্ত ফসল সকল ফলায়, আর আমরা সেগুলো কিনে খেতে পাই। সমস্ত সেই চাষবাসের জিনিসপত্র আমরা খাই। তুমি প্রভু আশীর্বাদ করো তাদের, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাদের সমস্ত চাষবাস সকল সুন্দরভাবে করতে সাহায্য করো। তারা যে কষ্ট পরিশ্রম করে সেই ফল আমরা খাই প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ করো। তারা যে লোকের কাছ থেকে ধার দেনা করে, লোন নিয়ে টাকা পয়সা ব্যয় করে তারা যা চাষবাস করছে, সেখানে লাভবান হতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি আমাদের জীবন গতি ভার সকল নও, সমস্ত পথে খেয়াল রাখো। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা, শয়তান দিয়াবলের কার্য, খারাপ কঠিন পরিস্থিতি থেকে তোমার সন্তানদেরকে ওঠাও। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা বিশ্বাস করে প্রার্থনা করছে, কান্না করছে চোখের জলে, ঘর দরজা বন্ধ করে তারা তোমার কাছে একত্রে বিশ্বাস ভরে প্রার্থনা করছে, তাদের চোখের জল, কান্না, তাদের অশ্রু সকল দেখো। তাদের সমস্ত সমস্যা, বিপত্তি, খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করো। জানি না প্রভু তাদের কি প্রার্থনা, কি যাচনা, কি মনের কথা, কি কষ্ট, কি সমস্যা, সবগুলোই তুমি দেখছো, উত্তর দিচ্ছ। কারণ ধার্মিকের প্রতি তোমার দৃষ্টি আছে, ভগ্নচিত্ত আত্মাদের প্রতি তোমার দৃষ্টি আছে। যাদের হৃদয় ভগ্ন চূর্ণ হয়ে গেছে, সেই সমস্ত সন্তানদের, সমস্ত আত্মাগুলো, ভগ্ন চূর্ণ আত্মাগুলোকে তুমি জোড়া লাগাও। তাদের মন, হৃদয়, আত্মাকে শক্তিশালী করো। তাদের তুমি বাক্যে কার্যকারিতায় গড়ে নাও প্রভু। যারা কান্দে কান্দে চোখের জল ফুরিয়ে গেছে, সমস্ত সন্তানদের তুমি আশীর্বাদ করো। যাদের সেই সমস্যায় পড়তে পড়তে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যারা ডিপ্রেশনে, চিন্তায়, খারাপ কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছে, সমস্ত মানুষদের পাশে তুমি আছো, সাথে আছো, রক্ষা করছো। সেই সমস্ত অসহায়, দরিদ্র, অভাবী মানুষদেরকে তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করছো। তুমি অনুগ্রহকারী পিতা, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো। যেমন করে পাখি তার বাচ্চাদের ডানার নিচে রাখে, তেমন করে তুমি আমাদেরকে তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়ার নিচেতে রাখো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, জীবন্ত পিতা ঈশ্বর প্রভু। আমাদের সমস্ত সারাদিনে ভার নিচ্ছ, আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা প্রভু, বিশ্বাস করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।